বিরতির পর স্বাগত। সামনেই রয়েছে বাজেট অধিবেশন, আর বাজেটের দিকে প্রত্যেকেরই নজর রয়েছে। অন্যদিকে বাংলায় শিল্প সম্মেলন, আর শিল্প সম্মেলনের আগে এবার বাংলা থেকে খবর উঠে আসছে যে বাংলায় ফের বন্ধ হলো আরো একটি চা বাগান। কর্মহীন হলো প্রায় 1300 শ্রমিক। আলিপুরদুয়ার জেলায় নতুন করে বন্ধ হয়েছে 10টি চা বাগান। পরপর চা বাগান বন্ধ হওয়ায় হতাশ বাংলার চা বাগানের শ্রমিকরা। সামনে রয়েছে শিল্প সম্মেলন, বাংলায় প্রস্তুতি চলছে, আর তারই মধ্যে এবার 1300 শ্রমিক কর্মহীন হলো এবং 10টি চা বাগান এখনো পর্যন্ত বন্ধ হয়েছে আলিপুরদুয়ার জেলায়। পরপর চা বাগান বন্ধ হওয়ায় শ্রমিকদের কিন্তু এবার মাথায় হাত। পরিস্থিতি এই মুহূর্তে কেমন রয়েছে, শ্রমিকদের কি বক্তব্য, এক্সক্লুসিভ শোনাচ্ছি আপনাদের। हम लोग का बागान बंद है और हम लोग का बागान तो खुलना चाहिए ना। हम लोग का बागान बंद होने के कारण हमारे बच्चा सबका भी प्रॉब्लम हो रहा है। अभी तो एडमिशन चल रहा है, उसका भर्ती कर रहा है, पढ़ाना लिखा रहा है। अभी हम लोग का बागान तो जैसा करके भी खोलना है ना। मालिक तो क्या है, वो लोग तो पैसा है, हम लोग का तो कुछ नहीं है ना इनकम। हम लोग का गवर्नमेंट जॉब भी नहीं है ना, इसलिए हमको तो जितना जल्दी हम लोग का बागान खोलना पड़ेगा। कितना दिन का बंद होगा बागान? बागान तो 1 साल से पार हो गया ना बंद होगा। खोलेगा कब खोलेगा? वो लोग मालिक बोलता है केस लड़ेगा, केस लड़ता है। कैसे केस लड़ता है? गरीब तो मर रहा है ना। अभी ना दवा है, हम लोग का कुछ भी नहीं है इधर में, कुछ फैसिलिटी नहीं है ना हम लोग का इधर में। इसीलिए हम लोग का जितना लेबर सबका हमारा बागान जल्दी खोलना चाहिए। बागान बंद रहेगा तो प्रॉब्लम होगा आपको? प्रॉब्लम है ना, अभी तो सबका प्रॉब्लम है। ये राशन से तो नहीं होता है ना। আপনারা শুনলেন শ্রমিকদের অভিযোগ। তারা বলছেন যে তারা দিন মজুর, কিন্তু সেক্ষেত্রে প্রায় 1 বছর যাবত বন্ধ হয়ে রয়েছে এই চা বাগান এবং খোলা হবে সেই কথা বারবার প্রতিশ্রুতি দিলেও এখনো পর্যন্ত খোলা হচ্ছে না এবং তাতে রীতিমতো হতাশ এবার শ্রমিকরা। সামনেই বাজেট এবং বাংলায় রয়েছে শিল্প সম্মেলন, তার আগে শ্রমিকরা কিন্তু এখন বেকার হয়ে পড়েছে। তাদের এখন দিন যাপন করতে বড় কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে এই মুহূর্তে। তবে সে বিষয়ে আমরা যোগাযোগ করেছি আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা। তিনি কি বলছেন টেলিফোনিক বার্তালাপে শোনাচ্ছি। 9টা জলপাই পাহাড়ে 6টা বাগান বন্ধ আছে, আর তারাইতে 4টা বাগান বন্ধ ছিল। মোট 18টা ছিল, আজকে +1 হলো 19টা চা বাগান বন্ধ। তো চা বাগান এই সরকার বামফ্রন্ট সময় 34 বছর বামফ্রন্ট ছিল এখানে, তারা তো শেষ করে দিচ্ছে এবং লাস্ট পেরেক মারার কাজটাই বর্তমান শাসক দল টিএমসি করছে। মানে মাটিতে মিলিয়ে দিয়েছে চা বাগান যে টি ইন্ডাস্ট্রিকে। এরা মালিকদের সাথে মিলে ইলেকট্রাল বন্ড নেয়, শ্রমিকদের কোনো দাবি যে থাকে, যেটা আমরা বলি ফ্রিঞ্জ বেনিফিট, যেটা সুযোগ সুবিধা সমস্ত বন্ধ করে দিয়েছে এবং একের পর এক চা বাগানগুলো বন্ধ করে দিচ্ছে এরা। কয়েকদিন আগে আমরা দেখলাম যে অসমের উন্নতির জন্য, উত্তর পূর্বের উন্নতির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার চা বাগানের জন্য একটা আর্থিক প্যাকেজ দিয়েছে। সেক্ষেত্রে অসম সব থেকে বেশি পেয়েছে টাকা। তো আপনি কি এবার প্রধানমন্ত্রীর কাছে কি বলবেন যে যাতে উত্তরবঙ্গের জন্য চা বাগানের জন্য কোনো স্পেশাল প্যাকেজ, কারণ সামনেই বাজেট রয়েছে? নিশ্চিতভাবে আমি কমার্স এন্ড ইন্ডাস্ট্রি কমিটি কনসালটেটিভ ইন্ডাস্ট্রির যে কনসালটেটিভ কমিটি আছে তার একজন মেম্বার হিসাবে আমি নিজের বক্তব্য রেখেছি মন্ত্রীর কাছে, ঠিক আছে। এবং এটা ঠিক, চা বাগান আপনার পশ্চিমবঙ্গে বিশেষ করে ডুয়ার্সি, উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে 300-র কাছাকাছি আছে এবং আসামে 800-র কাছাকাছি চা বাগান আছে, প্রায় ডবল আছে। এইখানেও সুযোগ পাচ্ছে, টি বোর্ডের মাধ্যমে টাকা পাচ্ছে, কিন্তু সঠিকভাবে সে টাকাগুলো কাজে লাগাচ্ছে না। সেটা টাকাগুলো ড্রেন আউট হয়ে যাচ্ছে, যেটা চা বাগানে খরচ করার কথা সে টাকাগুলো অন্যদিকে খরচ করছে। সেই জন্য শ্রমিকরা বঞ্চিত হচ্ছে এবং যে ডেভেলপমেন্ট হওয়ার কথা সে ডেভেলপমেন্ট হচ্ছে না। একের পরে চা বাগানগুলো বন্ধ করে মালিকরা পালিয়ে যাচ্ছে। যেভাবে কেন্দ্রে আপনার আসাম সরকার, যেভাবে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা নিজে চা বাগানকে মনিটরিং করেন, দেখাশোনা করেন এবং মালিকদেরকে সহযোগিতা করেন, সেই সহযোগিতা শ্রমিকদের ক্ষেত্রেও কিংবা মালিকদের ক্ষেত্রে রাজ্য সরকারের কিছু নেই। তাই মালিকরাও কোনো গ্যারান্টি পাচ্ছে না, কোনো সিকিউরিটি পাচ্ছে না, তারাও পালিয়ে যাচ্ছে। ফলে শ্রমিকরা এখানে ভিক্টিমাইজ হচ্ছে। অনেক শ্রমিকরা আছে যারা চা বাগান ছেড়ে পরিযায়ী শ্রমিক হিসাবে বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে। তো বাংলায় একের পর এক চা বাগান বন্ধ হচ্ছেন কেন? আপনি এক্ষেত্রে কি রিপোর্ট কেন্দ্রের কাছে পাঠাবেন ভাবছেন? বন্ধটা হচ্ছে কেন? কারণ চা শিল্প তো আজকে লস শিল্প নয়, তারপরেও কেন বন্ধ হচ্ছে? দেখুন, আগে তো ছিল যেভাবে আন্দোলন ছিল বামফ্রন্টের, ঠিক আছে,
ওদের যে বলি না ওই যে নাক্সাল টাইপের যেভাবে আন্দোলন ছিল, এরা নাক্সাল টাইপের আন্দোলন নেই, কিন্তু ভিতরে ভিতরে যেভাবে মালিকদেরকে চাপ সৃষ্টি করতেছে, শ্রমিকদেরকে শোষণ করতেছে বর্তমান শাসক দলের ট্রেড ইউনিয়ন, করে মালিকরা পালিয়ে যেতে বাধ্য হচ্ছে। এখন তাহলে কি করবেন? আপনি তো বন্ধ হওয়া চা বাগানগুলোতে বলছেন আজকে গেলেন, তাহলে এখন আমি এর আগেও কথা বলেছি, যেহেতু সেশন শুরু হচ্ছে আগামী জানুয়ারি মাস থেকে, ঠিক আছে, শেষের দিকে, তো নিশ্চিতভাবে আমি একটা চিঠি রেডি করেছি, আমাদের প্রধানমন্ত্রীকেও দেবো, আমাদের কমার্স এন্ড ইন্ডাস্ট্রি মিনিস্টারকে দেবো, লেবার ডিপার্টমেন্টের মিনিস্টারকেও দেবো, এবং আরো যেটা যুক্ত আছে এর সাথে, বিশেষ করে কমার্স এন্ড ইন্ডাস্ট্রি হলো, লেবার ডিপার্টমেন্ট হলো, আমি নিশ্চিতভাবে, এবং ফাইন্যান্স মিনিস্টার এবং প্রধানমন্ত্রী ওনাদেরকে চিঠি একটা আমি রেডি করেছি, দেবো এই ব্যাপারে। আপনারা শুনলেন বিজেপির সাংসদের বক্তব্য। মনোজ টিগ্গা তিনি বললেন যে তিনি এখন কেন্দ্রীয় সরকারকে একটি চিঠি দেবেন। অন্যদিকে তিনি এক প্রকার অভিযোগ করলেন যে কেন্দ্রীয় সরকার বারবার টাকা পাঠালেও তৃণমূল কংগ্রেস আশ্রিত যে কিছু বা তৃণমূল কংগ্রেসের যে বিভিন্ন সংগঠনগুলি রয়েছে তা সমস্ত টাকা হাফিজ করে নিচ্ছে বা তছনছ করছে, এমনটাই কিন্তু অভিযোগ করলেন। তবে অন্য আরেক শ্রমিকের কি বক্তব্য, কি অভিযোগ শোনাচ্ছি আপনাদের। চা বাগান বন্ধ, কি অসুবিধা হচ্ছে যদি বলেন? কি অসুবিধা কি বলতো, আর খুলবো বলছি খুলবে না। কত মালিক আসছিল বাগান খুলবো আমি বলছি, হ্যাঁ, তো ওটা বললে দেখবে চলে যাবে, এটা বাগান খুলে না বাগান বন্ধ থাকার ফলে কতটা অসুবিধা হচ্ছে আপনাদের চলতে? কি বাগান বন্ধ ফলে পাবে আমরা এখন তো মানে বাগানের কাজ বন্ধ আপনাদের? বন্ধ আছে। মানে আপনাদের সংসার কিভাবে চলছে, কতটা অসুবিধা? ওই থাকে কাঠ নাই, কি করে ওই যে ওই রাশন পাওয়া যাবে না, ওইটা দিয়ে আমরা অসুবিধার মধ্যে আছে। অসুবিধা আছে পুরাই। আপনার বাগান তাড়াতাড়ি করে খুলে দিন, আমরা আছে আমরা, মানে আপনারা চাচ্ছেন যে খুলুক তাড়াতাড়ি? হ্যাঁ, ওই 15 তারিখে ডেট দিয়েছি, তো এটা খুলবে কি খুলবে না মালুম না। আপনার নাম? না, পুনম নাম। আপনারা শুনলেন তাদের বক্তব্য। আলিপুর দুয়ারের বেশ কয়েকটি জেলায় কিন্তু এবার চা বাগান বন্ধ করে দেওয়া হয়েছে। তাতে যারা দিনমজুর রয়েছেন বা যারা শ্রমিকরা এই বাগানে কাজ করতেন তাদের মাথায় কিন্তু এবার হাত। আমি আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, রীতিমতো অভিযোগ তো একটি একটি করে প্রায় 11টি এখনো পর্যন্ত বন্ধ করা হয়েছে বাগান, আর তাতেই কর্মহীন হয়েছে 1300 শ্রমিক। এই যে একের পর এক বাগান বন্ধ করা হচ্ছে, এর পেছনে বর্তমান বাংলা শাসক দল তৃণমূল নাকি জড়িত রয়েছে, এমনটাই অভিযোগ করলেন বিজেপির সাংসদ। কি বলবে বিষয়টা নিয়ে? দেখো, বছরের শুরুতেই আজকে কাজ হারা হলো প্রায় 1300 জন চা শ্রমিক। উত্তরবঙ্গে আরো একটি নতুন করে আজকে চা বাগানে তালা ঝুলেছে। বুধবার রাতে আলিপুর দুয়ারের একটি চা বাগানে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে, খোঁজ নেই মালিকের। বৃহস্পতিবার সকাল থেকে প্রায় দিশেহারা 1300 পরিবার। কালচিনি আলিপুর দুয়ারের যে কালচিনি ব্লক, সেই কালচিনি ব্লকের নেচাপাড়া চা বাগানের ম্যানেজমেন্ট গতকাল রাতে এই চা বাগান বন্ধ করে দেয়, এবং সেই চা বাগান বন্ধ করার পরে কিন্তু 1300 শ্রমিক তারা কিন্তু অসহায় হয়ে পড়ে। উল্লেখযোগ্য, আলিপুর দুয়ারে মোট চা বাগানের সংখ্যা হচ্ছে 69টি। এর মধ্যে এখনো পর্যন্ত 9টি বাগানে তালা ঝুলছে। এদিন তালিকায় ঝুলল আরো একটি বাগান। ইঙ্গিত পূর্বে লঙ্কাপাড়া চা বাগানে প্রায় 2132 জন, রায়মাটাং চা বাগানে প্রায় 1624 জন, দলসিং পাড়া 1748 জন, ডালমোর চা বাগানে 1065 জন, কালচিনি 1916 জন, রামঝোড়ার 962 জন, ঢেকলাপাড়া 604 জন, তোরসার চা বাগান 647 জন এবং মহুয়ার চা বাগানে প্রায় 81 জনের কাছাকাছি শ্রমিক কাজ হারিয়েছে। এবার সেই তালিকায় নাম জুড়ল আরো 1300 জন শ্রমিকের নাম, যেটা বিজেপি সাংসদ, সেখানকার স্থানীয় সাংসদ, আলিপুর দুয়ারের সাংসদ মনোজ টিগ্গা, তিনি আজকেই চা বাগানের এলাকাতে পরিদর্শনে গিয়েছেন এবং তিনি যেটা জানাচ্ছেন যে এই যে চা বাগানের বন্ধ হওয়ার জন্য সরাসরি যে চা বাগানের জন্য যে সেন্ট্রাল গভর্নমেন্ট যে ফান্ড গুলো দিচ্ছে, সেই ফান্ড চা বাগানের মালিকদের কাছে বা চা বাগানের শ্রমিকদের কাছে এসে পৌঁছাচ্ছে না। তাদের তৃণমূল কংগ্রেসের স্বজন পোষণের জন্যই কিন্তু এই চা বাগান বন্ধ হচ্ছে, যেখানে আসামে আরো নতুন করে চা বাগান কিভাবে খোলা যায়
সেই চেষ্টা যখন আসাম সরকার করছে, সেখানে বাংলায় প্রত্যেক দিন একটা একটা করে চা বাগান বন্ধ হচ্ছে এবং এই চা বাগান বন্ধ হওয়ার জন্য তিনি সরাসরি সেখানকার তৃণমূল কংগ্রেস পরিচালিত যে রাজ্য সরকার, সেই তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারকেই তিনি দায়ী করেন। এবং আমরা জানি যে ঢাকঢোল পিটিয়ে কয়েকদিনের মধ্যেই বাংলার যে শিল্প সম্মেলন, সেই শিল্প সম্মেলন অনুষ্ঠিত হবে, কিন্তু সেই শিল্প সম্মেলনের মধ্যেই বাংলাতে যে চা বাগান বন্ধ হওয়ার প্রত্যেক দিন খবর উঠে আসছে, সেটা কিন্তু কোথাও একটা বাংলার শ্রমিকদের মধ্যেই আদতে আতঙ্ক ছড়াচ্ছে। এবং তিনি বিজেপি সাংসদ যেটা তিনি বলেছেন যে সামনেই যেহেতু বাজেট অধিবেশন, এবং এই বাজেট অধিবেশনে যেখানে সংঘ পরিবার চাইছে যে গ্রামের যে অর্থনীতি, সেই গ্রামীণ অর্থনীতির হাল ফেরাতে 100 দিনের যে কাজ, সেই 100 দিনের কাজে বরাদ্দ বাড়ুক, এরকমটাই সংঘ সহ বিজেপির যে সমমনোভাবাপন্ন সংগঠন সেগুলো যখন চাইছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে উত্তরবঙ্গের যে চা বাগানের এলাকা, সেগুলো জনজাতি গোষ্ঠীর যে মানুষ, তারা বেশিরভাগ তাদের শ্রমিকরাই সেখানে বেশি কাজ করেন, এবং সেইখানে চা বাগানের শ্রমিকরা যদি বেকার হয়ে যায়, তাহলে এই সমস্ত জনজাতিদের ভবিষ্যৎ কিন্তু আগামী দিনে প্রশ্নের মুখে দাঁড়াবে। তিনি যেটা জানিয়েছেন যে সামনেই বাজেট অধিবেশনে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের কাছে তিনি এটা দাবি করবেন যাতে সরাসরি সেন্ট্রাল প্যাকেজ, চা বাগানের জন্য যে সেন্ট্রাল প্যাকেজ, সেই সেন্ট্রাল প্যাকেজ যাতে দেওয়া হয়। পাশাপাশি কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক এবং কেন্দ্রীয় লেবার কমিশন তিনি সবাইকে চিঠি লিখবেন, চিঠি লিখে সরাসরি বাংলার উত্তরবঙ্গের চা বাগানের জন্য আর্থিক প্যাকেজ চাইবেন, যেখানে উত্তর পূর্বের রাজ্যগুলির চা বাগানের উন্নতির জন্য কয়েকদিন আগেই কেন্দ্রীয় সরকার 634 কোটি টাকা, প্রায় একটু এদিক ওদিক হতে পারে আর্থিক পরিমাণ, 634 কোটি টাকা কিন্তু বরাদ্দ করেছিলেন। তার মধ্যে একটা বেশিরভাগ টাকাই পেয়েছিল হচ্ছে অসম গভর্নমেন্ট। সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাংলার চা বাগান যেভাবে ঢুকছে, এবং সেই চা বাগান যদি এইভাবে পরপর যদি বন্ধ হয়ে যায়, আমরা জানি যে এখন চা বাগান বেশিরভাগটাই কিন্তু বন্ধ থাকে, কারণ এখন যেহেতু বৃষ্টি হবে না, নতুন করে চা বাগানের পাতা গজাবে না, এবং এই সময়তে এই সুবিধাটাই মূলত মালিক পক্ষ নেয়, যাতে শ্রমিকদের বসিয়ে বেতন না দিতে হয়। তার জন্য প্রত্যেকবারই এই শীতের পরেই কিন্তু যখন দেখে আগামী 3-4 মাস যখন বৃষ্টির সম্ভাবনা কার্যত থাকে না, সেই সময়তেই এই শ্রমিক মালিক পক্ষ কিন্তু প্রতিবারই এই চা বাগানগুলোকে বন্ধ করে দেয়, যাতে তাদেরকে বেতন দিতে না হয়, এবং এই সুযোগটা যাতে বেশি দিন নিতে না পারে, তার জন্যই কিন্তু তিনি কেন্দ্রের লেবার কমিশনের কাছে, যে বিজেপি সাংসদ জানিয়েছেন কেন্দ্রের যে লেবার কমিশন আছে, কেন্দ্রের যে টি বোর্ড আছে, তাদের কাছে জানাবেন যে এই যে পর্যায়ক্রমে একদম পুজোর পরই যখন নভেম্বর-ডিসেম্বর মাস চলে যায়, তখনই বাংলাতে বেশিরভাগ চা বাগান বন্ধ করে দেওয়া হচ্ছে, এবং ঠিক যখন বর্ষা শুরু হবে, কালবৈশাখীর সম্ভাবনা নামবে, তারপর থেকেই চা বাগানগুলো খোলা হয়। এবং এই যে 5-6 মাস চা বাগানের শ্রমিকদের কিন্তু দিশাহারা একটা অবস্থা থাকে, এবং সেটা সম্পূর্ণই সেখানকার তৃণমূল পরিচালিত যে ট্রেড ইউনিয়নগুলি রয়েছে, তাদের মদতেই এমনটা হচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন। এবং আগামী যে বাজেট অধিবেশন, সেই বাজেট অধিবেশনে এই সমস্ত বাগানগুলির জনজাতি গোষ্ঠীর সম্প্রদায়ভুক্ত যারা শ্রমিকরা রয়েছেন, তাদের দুরবস্থার কথা আগামী যে বাজেট অধিবেশন, সেই বাজেট অধিবেশনে উত্তরবঙ্গের বিজেপি সাংসদরা তুলে ধরবেন বলে জানানো হয়েছে। অঙ্কিতা, ধন্যবাদ নীল। অর্থাৎ চা বাগানের শ্রমিকরা তারা কিন্তু এখন দিশেহারা হয়ে পড়েছে। প্রায় 133 জন শ্রমিক, প্রায় 1300 জন শ্রমিক তারা এবার তাদের কাজ হারালো। কি করবে তারা সেটাই ভেবে উঠতে পারছে না, এবং বর্তমানে এই মূল্য বৃদ্ধির যুগে যদি কাজ চলে যায়, সেক্ষেত্রে দিনমজুররা কতটা সমস্যার মুখে পড়তে হয় তার বলার অপেক্ষা রাখে না। তাই সেক্ষেত্রে বাংলায় কেন একের পর এক চা বাগান বন্ধ হচ্ছে, অন্যদিকে মমতার সরকার কি তাদের দিকে দৃষ্টি দেবে? একাধিক বিষয় কিন্তু উঠে আসছে। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।